ভাই লাস্ট 2-3 দিন ধরে ইউটিউব ফেসবুক টিকটকে মিস্টার টিপলার বাইরে নিয়ে ফেস রিভিলের এত ভিডিও বানাইছে বলার মতন না। ইউটিউবের মধ্যে দেখো মিস্টার টিপলার বাইরে ফেস রিভিল লেখা সার্চ দিলে কত ভিডিও আসে, মানে সবাই কিন্তু মিস্টার টিপলার বাইরে ফেস রিভিল ভিডিও বানাইতাছে। তার মধ্যে ম্যাক্সিমাম ইউটিউবারই তোমাদের ভুলভাল তথ্য দিতাছে। অনেকে বলতাছে কাব্য ভাই তালাবের মাঝখানে যেই লোকটা দাঁড়া আছে এইটাই মিস্টার টিপলার ভাই, কারণ মিস্টার টিপলার ভাই তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আপলোড করছে আর ক্যাপশনে দিছে হতে পারে দুটি ব্যক্তি একই, হতে পারে আলাদা, হতে পারে ফেস রিভিল হয়েছে অথবা হতে পারে ফেস রিভিল হয় নাই। আমাদের গেমিং কমিউনিটি সব থেকে বড় ইউটিউবার হলো মিস্টার টিপলার ভাই। বাংলাদেশের এত বড় একটা গেমিং কমিউনিটি করার জন্য মিস্টার টিপলার ভাইয়ের কিন্তু অনেক বড় অবদান রয়েছে। মিস্টার টিপলার ভাই চ্যানেলে কিন্তু বর্তমানে 5 মিলিয়নের থেকে বেশি সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু উনি এখনো ফেস রিভিল করে নাই। আমরা যারা গেমার আছি, বিশেষ করে যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে, তারা কিন্তু সবাই আগ্রহে আছে মিস্টার টিপলার ভাই কখন ফেস রিভিল করবো। তো রিসেন্টলি 3-4 দিন আগে মিস্টার টিপলার ভাই ইন্টারভিউ দিতে সময় টিভির স্টুডিও দিতে যায়। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু সব সেলিব্রিটি দেখি ক্যামেরার সামনে বসে ইন্টারভিউ দিতে। তো তার মধ্যে আমরা অনেকেই ভাবতাছি মিস্টার টিপলার ভাই হয়তো ফেস রিভিল করে দিচ্ছে, ফেস রিভিল করে সময় টিভির মধ্যে ইন্টারভিউ দিব। তো মিস্টার টিপলার ভাই কিন্তু ফেসবুকের মধ্যে অনেক ধরনের পোস্ট করতেছে, মানে ওনার ফেস রিভিল নিয়া। তো যেই নি মিস্টার টিপলার ভাই কয়েকটা পোস্ট করলো, তার মধ্যে অনেক ইউটিউবার এগুলো না ফেক ভিডিও বানানো শুরু করে দিছে। অনেক ইউটিউবার বলতাছে এইটা নাকি মিস্টার টিপলার ভাই, এই যে তালাবের কাব্য ভাইয়ের মাঝখানে বসে দাঁড়ায় আছে উনি নাকি মিস্টার টিপলার ভাই। কারণ রিজভি ভাই নিজের আইডি থেকে পোস্ট করা লোকটা টি শার্ট আর এই লোকটা টি শার্ট কিন্তু সেম টি শার্ট আর লোগোটা কিন্তু সেম, দুজনের এক লোগো। এইটা থেকে অনেকেই ভাবতাছে এইটা মিস্টার টিপলার ভাই। তো আমি বলি ভাই এইটা কোনো মিস্টার টিপলার ভাই না, ওনার নাম হলো তানভীর ভাই। উনি সময় টিভির ইন্টারভিউ নেয়। কিছুদিন আগে কিন্তু উনি ওমর ভাইয়ের ইন্টারভিউ নিছিল। আর তাছাড়া এই লোকটার হাত আর মিস্টার টিপলার ভাইয়ের হাত কিন্তু অনেক তফাৎ। তোমরা দেখে বুঝতে পারতেছো মিস্টার টিপলার ভাইয়ের হাত কিন্তু একটু মোটা আর একটু ফর্সা, আর ওনার হাতটা কিন্তু ভাই একটু চিকুন আর হলো একটু শ্যামবর্ণ আর কি। আর ভাই আসলে বুঝতে পারতেছি না মিস্টার টিপলার ভাই কি করতে চাইতেছে, মানে কি উনি কি ফেস রিভিল করবো নাকি না করবো কিছু বলতেছে না, হালকা হালকা ক্লু দিতেছে আবার দিতেছে না, মানে উনি যে কি করতেছে আসলে বুঝতেছি না। সময় টিভির চ্যানেলে ভিডিও আসার আগে ওনারা বাদে কেউ বলতে পারবো না আসলে কি উনি ফেস রিভিল করবো নাকি করবো না। বিডি 7 ফয়সাল ভাই টিপলার বাইরে ফেস রিভিল সম্বন্ধে জিজ্ঞেস করলে টিপলার ভাই কি বলে সেটা এখন আমি তোমাদের দেখাইতাছি। আচ্ছা ভাই একটা কথা আসলে মানে মন থেকে বলতেছি, তুমি কি আসলে ফেস রিভিল করে ফেলছো? হতে পারে নাও হতে পারে, সেটা দেখার জন্য চোখ রাখুন সময় টিভির পর্দায়। ভাই কি একটা জিনিস, মানে এত বছর পরে গিয়ে কেন তুমি ফেস রিভিল করতেছো? এখন দেখা যাক, হতে পারে নাও হতে পারে। এখনো পর্যন্ত যদি আমি কোনো রিজন দেখিয়ে দেই, এখনো তো শিওরই না যে হয়েছে নাকি হয়নি। তার আগে যদি হয়ে গেছে সেটা রিজন দেখিয়ে দেই কেমন হয়। আমরা যে ছবিগুলো দেখতেছি, মানে যে বডি দেখতেছি, যে মাস্ক পরা ছেলেটা, ওটাই কি আমরা মিস্টার টিপলার? আমি শুধু একটু বলতে পারবো যে আমি অলরেডি কিন্তু একটা ছবি আপলোড করছি মাস্ক সহ, এবং ইন্টারভিউ এর মধ্যেই ওই মাস্কটাও খোলা হবে। শুধুমাত্র একটু বলতে পারতেছি ক্যামেরার সামনেই খোলা হবে। এর মধ্যে যদি কোনো লুকোচুরি থাকে সেইটা ইন্টারভিউ এর টাইমেই দেখা যাবে। বাইরে ভাই টিপলার ভাই একটা জিনিসই, আর জিনিস যদি না হইতো বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার হইতে পারতো। ওনার ফেস রিভিল দেখতে পারতাছো ফ্রি ফায়ার ডাউন, তার মধ্যে কত বড় একটা হাইপ হইতাছে, আর উনি ভাই এমন ভাবে গোলাটা করে রাখছে, মানে ফেস রিভিল করবো নাকি না করবো কিছু বুঝাইতেছে না। উনি কিন্তু ফয়সাল ভাইরে বলছে উনি ইন্টারভিউর মধ্যে মাস্ক খুলে দিব এবং ক্যামেরার সামনে, যদি উনি সত্যি ক্যামেরার সামনে মাস্ক খুলে তাহলে তো না ফেস রিভিল হয়ে যাইবো। কিন্তু উনি আবার বলছে যে ফেস রিভিল জানি না, হইতে পারে না হইতে পারে, এনে কোনো লুকোচুরি থাকতে পারে। তো ওনার কথা শুনে আমরা বুঝতে পারছি উনি সময় টিভির মধ্যে কোনো ফেস রিভিল করবো না। তবে এটুকু বলতে পারি ইন্টারভিউর মধ্যে কোন একটা টুইস্ট আছে, আর আমি খুব এক্সাইটেড মিস্টার টিপলার ভাই সময় টিভির ইন্টারভিউ দেখার জন্য। ভাই টিপলার ভাই ফেস নিয়ে কথা কইলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, আমার মাথা কিছুই ঢুকতেছে না। মিস্টার টিপলার ভাই নিয়ে আমাদের মনের মধ্যে যত প্রশ্ন আছে আমরা কিন্তু সবকিছুর উত্তর পেয়ে যাবো সময় টিভি তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে। তো এত কিছু না ভাই ভিডিওর জন্য অপেক্ষা করি কখন ভিডিও দিব, তাহলে কিন্তু আমরা সবকিছু জানতে পারবো। তো আমার গ্রুপের মধ্যে যেই টিপলার নাচানাচি করতেছে এইটা কিন্তু রিয়েল টিপলার ভাই না, এইটা ফেক টিপলার। আরে লিউডিস ভাই আপনি আমাকে ফেক টিপলার কেন বলতেছেন? আরে মিস্টার টিপলার ভাইয়ের কাছে যা আছে আমার কাছে তো তা আছে, তাই না? তার কাছে তা আছে, তোর কাছে কি আছে? আমার কাছে দেখতে পারতেছেন মিস্টার টিপলার ভাইয়ের বান্ডিল আছে এবং গ্লিচ ইউজ করে বিবেসটা লাগাইছি। তো এখন যে আমি মিস্টার টিপলার ভাইয়ের থেকে কম কিসের? ফোন মিস্টার টিপলার ভাই ড্রেস আপ আইডির মধ্যে নাম আর গ্লিচ ইউজ করে বিবেস লাগাইলে মিস্টার টিপলার হওয়া যায় না। আর টিপলার ভাইয়ের আরেকটা অন্য পরিচয় আছে, উনি হলো চ্যালেঞ্জ কিং। ওরে চান্দু আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমিও তো চ্যালেঞ্জ কিং। মিস্টার টিপলার ভাইয়ের মতো আমি সব চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি। আরে বাপ রে বাপ, এই সাবা ফুলাফানে লগিয়া সারবি, আঙ্গুল লগে সব সারিস না। ভাই কি বলতেছেন চাপাসারি? আচ্ছা চলেন আপনি একটা চ্যালেঞ্জ দেন, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করছি। দূর বেটা, তোর আমি চ্যালেঞ্জ দিলি তুই জীবনে কমপ্লিট করতে পারবি, আর তাদের মধ্যে কথা কয়ে সময় নষ্ট করিস না। আরে বেটা তুমি চ্যালেঞ্জ দাও, আমি দেখো এখনই কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা তোর আমি একটা চ্যালেঞ্জ দিলাম, তুই আর আমি একসাথে লোন খেলমু, দেখমু কে বেশি ওয়ান টেপে
সেকেন্ডে কিল করতে পারে। আর বাটা সমস্যা নাই, ওকে এই চ্যালেঞ্জ তো আমি ইজিলি কমপ্লিট করতে পারবো। ও মা তাই নাকি? আচ্ছা লোন ভাই দেখা যাবো নাকি কেমন ওয়ান ট্যাপ মারতে পারে। হ্যালো গাইস, actionbd.com থেকে আমার বন্ধুরা তাদের ওয়েবসাইটে আপনার জন্য একটি বেটিং এক্সচেঞ্জ প্রোগ্রাম প্রস্তুত করেছে। actionbd একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যা দীর্ঘকাল ধরে বিশ্বস্ত। বাস্তব খেলোয়াড়দের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করে আপনার দক্ষতা পরীক্ষা করুন। উচ্চতর সম্ভাবনা একটি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডে বাজি রাখার আকর্ষণীয় প্রক্রিয়া। আপনি নিজে প্রেডিকশনের সাথে বাজি ধরতে পারেন অথবা আপনি নিজে অফার তৈরি করে অন্য খেলোয়াড়দের সাথে বাজি ধরতে পারেন। এটি সবার জন্য অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ, নতুন এবং পেশাদার খেলোয়াড়দের জন্য। সুযোগটি মিস করেন না, আজই actionbd বেটিং এক্সচেঞ্জে যোগ দিন। সমস্ত তথ্য আমার পিন করা কমেন্ট অথবা গুগল actionbd.com এ খুঁজে পাবেন। actionbd, এনজয় এন্ড উইন। তো গাইস আমরা কিন্তু আইসা পড়ছি লোন ওলফের মধ্যে, কিন্তু ভাই এইখানে আমরা দেখতে পারতেছি কোনো ধরনের ওয়ান ট্যাপের গান দেয় নাই। উজি গান দিছে, একটা হেড শুট মাইরা ফেলছি। এখন আরেকটা দিক যাইতেছে, এইটারে মারা লাগবো, এইটারে হেড শুট দিয়ে মারা লাগবো। এই রে ভাই গোলাল ফেলাই, এখন এই দিক দিয়ে রাজ দিয়া হেড শুট লাগিস। ও ভাই সাহেব এগুলা কি লাগলো একবারে সবগুলা মাথার মধ্যে। আরে লিউডিস ভাই আপনি তো ওয়ান ট্যাপ মারতে পারেন না, আপনি মারছেন উজি গান দিয়ে। বেটা এত আগরি কথা কস কীর্তি, তোরে কি আমি কইছি হইব? আমি কি তোরা কইলেন একটা কথা হইতো। আচ্ছা এবার এরা একটা টিম আপ করছে। এই টিপলার মারিস না, টিম আপ করছে। না ভাই চলেন এটাকে এখনই মেরে দিই, না হলে ভাই পরোজা টিমিং করে আমাদেরকে মেরে দিবে। আরে না এরা মারবো না, ওরা আমার ভালোবাসার কি রে হালার গালা মাইরে দিছে। রে তাড়াতাড়ি বেড়া তুই টিম আপ করে মারছো। তোরা আমি ভাবছিলাম এটি ভালো ভাই, আমার টিমমেটটা মাইরে দিছে। এইটারে যাইতে মেরে ফেলছি, আরেকটা আছে এইটারে মারা লাগবো। বেটা মাইরা যা লল দিমুরে। আরে ভাই রিকল করতেছে কেন? আরে একটা শুট, আরে রিকল করতেছে কেন? আরে বুঝতাছি না, গানে আমার রিলোড হইতাছে। একটা শুটের লিগে মারতে পারলাম না। কি চান্দু উনারা না আপনার ভালোবাসার ভাই ব্রাদার, কেমন মাইকটা খাইলেন ওনাদের হাতে? আরে এগুলা বিবেশ দিকে টিম আপ করছে, ওরা আমার চিনে না। আমার যদি চিনতো ভাই তাহলে জীবন এরকম করতো না। কারণ আমার ভালোবাসার ভাই ব্রাদার যারা আমার ভিডিও দেখে তারা আমার ভাই জীবনে টিম আপ করে মারবো না, এতটুকু বিশ্বাস আমার আছে। কিন্তু আবার মাইরে এবার প্রতিশোধ দিতে হবে। বটের বাচ্চা বটের আঙ্গুলকে 2 নাম্বারই ভাই ফ্যাক্টরি বলার ভাই তুই করস কেন? তুই তো বডি শট মারতাছ, খেলা হইতেছে ওয়ান টাইমের চ্যালেঞ্জ। ও আরে ইয়ার ভুলে গেছি চান্দু, সরি ইয়ার। আচ্ছা বলছো এখন আর কোনো বডি শট মারিস না, ওয়ান টাইমে খেলাইবো। এই ইনিমিটা কোন দিকে গেছে এটারও তো বিচার পাইতেছি না। এইখানে নাকি দেখি এদিক, ওরে এইদিকে ভাই আজকে বডি শট লাগতেছে। আরে ভাই 2টা বডি শট লাগছে। এবার যদি ভাই ছোট ওয়ান টাইম লাগছে, ছোট হেড শট লাগছে। বলার আমি কিন্তু একটা ওয়ান ট্যাপ দিছি, আমি কিন্তু এক রাউন্ড আগে আছি, তুই কিন্তু একটা ওয়ান ট্যাপ দিতে পারস নাই। মাত্র যে আপনি একটা ওয়ান ট্যাপ দিছেন, এটা বলার কিসের দরকার? তুই একবার দিয়ালো এরপর ফাঁকটা কথা কইস। বেটা ফাঁকটা কথাটা কইতারস, ওয়ান ট্যাপ একটা মারতালি না, একটা মাইরা আবার দেয়াইস। আমি তো একটা ওয়ান ট্যাপ মারছি, এখন আরো মারমু। হবাই না মাত্র একটা মারলাম। হ্যাঁ আপনি মারবেন আর আমি দেখতে থাকবো। তোরা কইছে আমি সাইড থাকতি, তুই মার, তোরা না করছে কে? ওরে আরেকটা খালি ভাই আমি একটা শয়তানি করে শুট মারছিলাম, ওয়ান ট্যাপ লেগে গেছে গা। টিপলার আরেকটা মাইরা দিছে, আরেকটা এইবার এটার এদিক দিয়ে গিয়া ডাবল শুটে মাইরা দিছে আমারে। আচ্ছা দেখা যাক এখন কি ফ্যাক্টরি বলার এটার ওয়ান ট্যাপ মারতে পারে কিনা। এই নিমিটারে কি ফ্যাক্টরি বলার পারবো ওয়ান ট্যাপ মারতে? ফ্যাক্টরি বলার বাইরেই দিচ্ছে। আরে লিউডিস ভাই আমার ফোনে কেমন জানি সমস্যা করতেছে ভাই। এখন ফারতাছ না তো, ফোনের সমস্যা দিব, হাতের সমস্যা, পায়ের সমস্যা, মাথায় সমস্যা, কত যে সমস্যা দিব। লিউডিস ভাই আপনি কি আমাকে অপমান করতেছেন? করতাছি। ভাই আমি ওয়ান ট্যাপ মারতে পারি না বলে আপনি আমাকে এইভাবে অপমান করলেন। দাঁড়ান আমি এখনই ওয়ান ট্যাপ মারতেছি। এবার তুমি বালদা ওয়ান ট্যাপ মারবা। কি জ্ঞান দিছে দেখছ? এডব্লিউ মারলে ইউপি নিছে, তুই ওয়ান ট্যাপ মারবি কেমনে? আরে কথার কথা তোর লাগে বেটা মাইরে দিছে। যাই হোক ইনিমিটারে কিন্তু মারিস। এডব্লিউ একটা দেড়শো দে। আরে কি মারস? এই ফুল ড্যামেজ। আরে রাজ দে। এই টিপলার এই রাজ দে। আরে বেটা রাজ দে। এই তো শেষ, শাবাশ। এখন কিন্তু ভাই আমরা 3 রাউন্ড জিতে গেছি, ওরা 2 রাউন্ড জিতছে। আর ভাই এটা মূলত একটা চ্যালেঞ্জ হইতেছে, ওয়ান টাইমের চ্যালেঞ্জ। এখানে কিন্তু কোনো রাউন্ডের চ্যালেঞ্জ হইতেছে না। তো আমি কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে আগে আছি। আমি কিন্তু 2টা ওয়ান টাইম মারে রাখছি। আর মিস্টার টিপলার মানে ফ্যাক্টরি বলার হয় কিন্তু একটা ওয়ান টাইম মারতে পারে নাই। দেখা যাক এই রাউন্ডের মধ্যে কি মিস্টার টিপলার মানে ফ্যাক্টরি বলারকে আমার আরে একটা হেড শুটে মেরে দিছে ভাই। আর মারবি বা কেমনে? না তো কোনো ওয়ান টাইমের গানই নাই। তার মানে ও এই রাউন্ডে মানে কোনো ধরনের কিল পাইবো না হেড শুটে। আমিও কিল পাবো না, হেড শুটে পাইবো, মানে ওয়ান টাইমে পাইতো না। যাই হোক এখন কিন্তু আমরা এই রাউন্ডে জিতে গেছি। এখন ভাই আমাদের ওয়ান টাইমের গান কিন্তু এই টিপলার ওয়ান টাইমের গান কিনিস কিন্তু। আরে ভাই এটা আপনার বলা লাগবে না, আমি ওয়ান ট্যাপের গান নিছি, ঠিক আছে? ড্রাগন অফ নিছি, এটা দিয়ে এখন যে ওয়ান ট্যাপ মারবো দেখতে থাকেন আপনি শুধু। আচ্ছা দেখ না আপনি কত সিরিয়াল হইবেন। যাই হোক এখন ভাই আমার ওয়ান ট্যাপ মারতিব। আমি কিন্তু ভাই 2টা ওয়ান ট্যাপ মারি রাখছি, আর একটা মারলাম আমি ম্যাচ জিতালাম। এরে ওয়ান ট্যাপ লাগ। রে ভাই আমি কি ড্যামেজ খাইছি। আমি এখন একটা মেডিকেট করি ভাই, আমার কি ড্যামেজ দিছে সেই ড্যামেজ দিয়া দিছে। বটের বাচ্চা বটে যাইতে পারে ভাই, ওরা তো আর আঙ্গ মতন ওয়ান ট্যাপ খেলতেছে না, ওরা খেলতেছে ভাই ম্যাচ জিতার লিগা। আমার নিবি এই একটা ওয়ান ট্যাপ ভাই, ওয়ান ট্যাপ লাগতেছে না, বুঝতেছি না। আরে ভাই এই লাগছিল
এইটা কোনো কথা? ওয়ান টেপ মায়ের খেয়ে মরে গেলাম ভাই। ওয়ান টেপ দেওয়ার পরে বললাম এটা আফসুস। ওই টিপলার কি রে, এ বর্ডার করে বড় বড়ি সড়ি মারতেছে ভাই। কার লোকে চ্যালেঞ্জ করতাম আইসি? আরে ভাই একটা ওয়ান টেপ দে, একটা ওয়ান টেপ দিলে তো মোটারে বুঝাইতাম। এখন যদি একটা ওয়ান টেপ দেস তাহলে কিন্তু ম্যাচ জিতা তুই ম্যাচ হারছ। গাইস ও যদি আমার সাথে ওয়ান টেপ চ্যালেঞ্জে জিত হয় তাহলে কিন্তু ওর এই রাউন্ডটা হারতে হইব। আর ও যদি এখন একটা ওয়ান টেপ মারে তাহলে কিন্তু ওই ম্যাচটা হাইরা গেছে। ম্যাচ বলতে চ্যালেঞ্জের কথা বলতাছি আর কি, কারণ আমার সাথে ওর কথা হয়েছে ওয়ান টেপের চ্যালেঞ্জ, এখানে তো কোনো ম্যাচের চ্যালেঞ্জ বলা হয় নাই। আর আমি যেহেতু অলরেডি 2টা ওয়ান টেপ দিছি আর ও একটা ওয়ান টেপ দিতে পারে নাই, ও যদি এখন একটা ওয়ান টেপ মারে তাহলে আমরা ম্যাচটা বুইয়া পাই যাবো আর ওই চ্যালেঞ্জ হাইরা যাবো। দেখা যাক ওই কি করে, ওই কি ম্যাচ হারবো নাকি একটা ওয়ান টেপ মারবো। এই বটের যা মনে হয় না ওয়ান টেপ সম্ভব, ওই খালি ঘুরতি আছে একটা ওয়ান টেপ। এ ভাই একটা ওয়ান টেপ মার, মনটারে বুঝামু। আরে টিপলার ভাই, ব্যাক টিপলার একটা ওয়ান টেপ ভাই, ওর দ্বারা ওয়ান টেপ সম্ভব। মাঝে মধ্যে বটে কথার ওয়ান টেপ সম্ভব হয়।